নামাজের একটা পরিমাণ আছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। রোজার একটা পরিমাণ আছে, বছরে 1 মাস রোজা। যাকাতের একটা পরিমাণ আছে, শতকরা 2.5 টাকা। হজের একটা পরিমাণ আছে, জীবনে একবার হজ করা ফরজ। কিন্তু আল্লাহর জিকিরের আল্লাহ কোনো পরিসীমা নির্ধারণ করেন নাই। আল্লাহ বলেন জিকরান কাসীরা, বান্দারে যত বেশি আমাকে ডাকতে পারো ডাকো। সুবহানাল্লাহ। এই দিল যে গুনার দ্বারা কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, জংযুক্ত হয়ে গেল, এই দিল পরিষ্কার করার একমাত্র ঔষধ হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করবেন, দিলের জং পরিষ্কার হয়ে যাবে, দিল স্বচ্ছ হয়ে যাবে। আর ওই দিল দিয়ে আপনি হককে হক দেখতে পারবেন, বাতিলকে বাতিল দেখতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দারা যদি আমি আল্লাহকে ডাক দাও, আল্লাহ বলে ডাকো, সুবহানাল্লাহ বলে ডাকো, আলহামদুলিল্লাহ বলে ডাকো, আল্লাহু আকবার বলে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই নামগুলো দিয়ে যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোকে ভুলবো না, আমি আল্লাহ চরম বিপদের দিনে তোকে স্মরণ করব। সব হালতে সব অবস্থায় আল্লাহকে ডাকবেন। যে বান্দা যত বেশি আল্লাহকে ডাকে, ওই বান্দাকে আল্লাহ তাআলা তত বেশি স্মরণ রাখে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা আবু দাউদে আসছে। আম্মা জান আয়েশা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি হিন, আমার নবীর অভ্যাস ছিল, নবী সব সময় আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহকে স্মরণ করতেন। তার জবানটা আল্লাহর জিকিরে সব সময় সিক্ত থাকতো। সুবহানাল্লাহ। এজন্য নবীজি তার প্রিয় সাহাবী আবু রাজিনকে ডাক দিয়ে বলছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমান গ্রন্থে নকল করেছেন, বিশ্বনবী আবু রাজিনকে ডাক দিয়ে বলে, আবু রাজিন, ও আবু রাজিন, আলা আদুল্লুকা আলা মিলাকি হাযাল আমরি আল্লাযী তুসিবু বিহি খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবু রাজিন, আমি তোমাকে ইসলামের মৌলিক কয়েকটা কথা শিখাই, এই কথাগুলো যদি তুমি আমল করো, তুমি ইহকাল পরকাল দুই জগতেই কল্যাণ পাবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ইহকাল পরকালে কল্যাণ দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আবু রাজিনের প্রতি নবীজির যে ইসলামের মৌলিক শিক্ষা, এগুলো আবু রাজিন যেমন পালন করেছেন, আমাদের জীবনও অনুকরণের দরকার আছে না নাই? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আবু রাজিন, আমি কি তোমাকে ইসলামের মৌলিক কয়েকটা কথা শিখাবো না? যদি আমল করো তুমি দুনিয়ায়ও কল্যাণ পাবে, আখিরাতেও কল্যাণ পাবে। সুবহানাল্লাহ। নবীজি জানাই দিলেন, 1 নাম্বার, আলাইকা বিমাজালিসি আহলিজ জিকির। আবু রাজিন, যখনই কোন জিকিরের মজলিস দেখবা, যেই মজলিসে কোরআনের তালিম হয়, যেই মজলিসে হাদিসের তালিম হয়, যেই মজলিসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়, আবু রাজিন, যদি কোনো মজলিস আল্লাহর জিকিরের দেখতে পাও, কাল বিলম্ব না করে সাথে সাথে শামিল হয়ে যাও। জিকিরের মজলিস দেখলে বসে যাইবা। ওয়া ইযা খালাউতা ফাহাররিক লিসানাকা মাস্তাতা'তা বিযিকরিল্লাহ। এরপর যখন মজলিস থেকে তুমি পৃথক হয়ে যাবে, যখন একাকী থাকবে, তখন যতটুকু সম্ভব আল্লাহর জিকির দ্বারা তোমার জিহ্বাটাকে সতেজ রাখো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আবু রাজিনের প্রতি 1 নাম্বার পরামর্শ, আবু রাজিন, জিকিরের মজলিস দেখলেই বসে যাইবা। আর যখন একা থাকবা, যত পারো আল্লাহর জিকির দ্বারা জিহ্বাকে তাজা রাখো, জিহ্বাকে সিক্ত রাখো। এই হলো 1 নাম্বার উপদেশ। 2 নাম্বার উপদেশ, ওয়া আহিব্বা ফিল্লাহ, কাউকে ভালোবাসলে দুনিয়ার কোনো স্বার্থে ভালোবাসবা না, কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবা। ওয়াবগিদ ফিল্লাহ,
তিন নাম্বার, কাউকে ঘৃণা করলেও আল্লাহর জন্য ঘৃণা করবা, কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবা আল্লাহর জন্য, এই আল্লাহর জিকির করবা। এই তিনটা আমল যদি আবু রাজিন তুমি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায়ও কল্যাণ দিবে, আখিরাতেও কল্যাণ দিবে। সুবহানাল্লাহ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা মুসনাদে আহমদ গ্রন্থে আসছে, তিরমিজিতে আসছে। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু বলেন, জা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব খেয়াল করে শুনেন। এক বেদুইন গ্রাম্য লোক নবীজির কাছে আসলেন। গ্রামের অশিক্ষিত মানুষ, লেখাপড়া তেমন জানেন না। আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন দুইটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন লোকটা ভালো, কোন মানুষটা ভালো মানুষ, আমাকে একটু দয়া করে বলেন। নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসানা আমালুহু, যেই লোকটা দীর্ঘ হায়াত পায় এবং তার আমল সুন্দর হয়, ওই লোকটা হইল ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। এই বৃদ্ধ বাবা যারা আছেন, আপনাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছেন, দীর্ঘ হায়াত পেয়েছেন। যেই লোকটার হায়াত লম্বা হয় এবং পাশাপাশি আমল সুন্দর হয়, আমল সুন্দর না থাকলে ওই দীর্ঘ হায়াতের কোনো মূল্য নাই। যেই লোকটা দীর্ঘ হায়াত পেয়ে নিজের আমলকে সুন্দর করলো, ওই লোকটা হলো সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। বেদুইন দ্বিতীয় প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা নবী আল্লাহর কাছে সবচেয়ে দামি? নবীজি বললেন, তুমি পৃথিবী ছেড়ে যাইবা, এই অবস্থায় তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে সিক্ত। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে দুইটা জিনিস আমাদের বুঝে আসলো। এক নাম্বার, যেই লোক দীর্ঘ হায়াত পেয়ে আমলকে সুন্দর করে, ওই লোকটা শ্রেষ্ঠ মানুষ, ওই লোকটা সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ। দুই নাম্বার, কেউ যদি কবরে যায় এই অবস্থায়, কারো যদি মৃত্যু হয় এই অবস্থায়, সে আল্লাহর জিকির করতে করতে, সুবহানাল্লাহ পড়তে পড়তে, আলহামদুলিল্লাহ পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে, ইস্তিগফার পড়তে পড়তে ঘুমিয়ে যায়, ওই লোকটা হলো, ওই লোকটার এই আমলটা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আল্লাহ পাকের জিকির করার দরকার আছে না নাই? ভাই, জিকির করলে আমি সংক্ষেপে বলছি। এক নাম্বার, আল্লাহ পাকের জিকির করলে এই দিলে গোনা করতে 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 করতে, আমরা যখন একটা গুনাহ করি দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে কলবে, আবার একটা গুনাহ করি আবার একটা কালো দাগ পড়ে, কালো দাগ পড়তে পড়তে দিলটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওই দিল দ্বারা ভালো আর মন্দের তামিজ করা যায় না, কোনটা ভালো কোনটা মন্দ পার্থক্য করা যায় না। ভালোকে মনে হয় মন্দ আর মন্দকে মনে হয় ভালো। জোরে বলেন ঠিক কিনা? এই দিল যে গোনার দ্বারা কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, জংযুক্ত হয়ে গেল, এই দিল পরিষ্কার করার একমাত্র রেত হচ্ছে, প্রতিষেধক হচ্ছে, ঔষধ হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। কোরবানির সময় সারা বছর চাপাটি ছুরিগুলো ঘরের মধ্যে ফেলে রাখি, কোরবানির সময় বের করলে দেখি জং ধরে গেছে, কামারের কাছে দৌড়ে যাই, কামার ভাই তাড়াতাড়ি জংগুলো দূর করে দাও, গরুর গোশত তৈরি করতে হবে। লোহা দীর্ঘদিন পড়ে থাকলে যেমন মরিচা ধরে, আর ওই মরিচা দূর করার জন্য কামারের কাছে যেতে হয়। দিলে গোনার দ্বারা দিলের মধ্যে জং ধরে, আর ওই জং যুক্ত দিলকে পরিষ্কার করার ঔষধ হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির করবেন, দিলের জং পরিষ্কার হয়ে যাবে, দিল স্বচ্ছ হয়ে যাবে, আর ওই দিল দিয়ে আপনি হককে হক দেখতে পারবেন, বাতিলকে বাতিল দেখতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। জিকিরের দ্বিতীয় ফায়দা, আল্লাহর জিকির করলে শয়তান দিলের মধ্যে বসতে পারে না, ছিটকে পড়ে যায়। আপনারা হাদিসে শুনেছেন যে যখন মুয়াজ্জিন আজান দেয়, শয়তান এমন ভাবে আল্লাহর কালিমার ধ্বনি শুনে পালায়, বায়ু ছাড়তে ছাড়তে এমন জায়গায় ছুটে যায় যেখানে আল্লাহর ধ্বনি শোনা না যায়। আল্লাহর নাম উচ্চারিত হলে শয়তান থাকতে পারে না। বিশ্বনবী বলেন, আর শয়তান জাসিমুন আলা কলবি বানি আদম, শয়তান আদম সন্তানের কলবের মধ্যে কামড় দিয়ে বসে থাকে। আপনি আমি যেমন গোশতকে কামড় দিয়ে ধরি,
শয়তান তেমন আপনার আমার কলবটাকে কামড় দিয়ে ধরে রাখে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখন আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন বান্দা আল্লাহর জিকির করে শয়তান সাথে সাথে ছিটকে পড়ে যায়, দৌড়ে পালায় যে আল্লাহর নামের জিকির হয়েছে, এখানে আমার থাকা সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার ফায়দা, জিকির করলে আল্লাহর জিকিরের দ্বারা দিলের মধ্যে প্রশান্তি দান করে কে? আল্লাহ কোরআনে বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও বান্দারা জেনে নাও আল্লাহর জিকির দ্বারা দিলের মধ্যে প্রশান্তি আসে। জুমার আগে আমার এক ভাই আমার কাছে দোয়া চাইলেন, ভাইরে মনের মধ্যে শান্তি নাই। আমি আমার ভাইকে বলতে চাই মনের মধ্যে শান্তি ফেরানোর ঔষধ একটাই, বেশি বেশি আল্লাহরে ডাকো। দুনিয়ার মানুষের ভালোবাসা স্বার্থের কারণে, স্ত্রী ভালোবাসা স্বার্থের কারণে, ছেলে মেয়ে ভালোবাসা স্বার্থের কারণে, বন্ধু ভালোবাসা স্বার্থের কারণে, নেতা ভালোবাসা স্বার্থের কারণে, দুনিয়ার সবার ভালোবাসা স্বার্থের কারণে, কিন্তু একজনের ভালোবাসায় কোনো স্বার্থ নাই, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। ওই আল্লাহরে ডাকো ভাই, ওই আল্লাহকে ডাকলে আল্লাহ কোরআনে বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা জেনে নাও আল্লাহর জিকির দ্বারা বান্দার দিলে আল্লাহ প্রশান্তি ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা আল্লাহ পাকের জিকির করব তো ইনশাআল্লাহ।